তোমার সাহস হলো কি করে রিকের গায়ে হাত দেওয়ার? রিক মিত্তির বাড়ির ছেলে, আর মিত্তির বাড়ির কোন সদস্যের মান সম্মান নিয়ে ছেলে খেলা করার অধিকার বাইরের লোকের নেই। এই কোর্ট চত্বরেও আমার হাত ধরার অধিকার তোমার নেই, আর এটা সম্পূর্ণ আমার আর রিকের পার্সোনাল ম্যাটার। এখানেও কিন্তু তোমার কোনো কথা বলার রাইট নেই। হাতে ধুলো পড়া লাগলে না বড্ড অস্বস্তি করে। ভূতকে ঝাড়ানোর জন্য তো একটা পাকা ওঝা লাগে, আর রিক তো ভালো মানুষ, ও তোমার মতো ভূতকে ঝাড়াতে পারবে না, তাই আমাকে ইন্টারফেয়ার করতেই হলো সঞ্জনা। আর আশা করি তুমি ভুলে যাওনি যে জোনাকি বিশ্বাস ভূত পেতনি ঝাড়ানোতে কতটা ওস্তাদ। এদিকে তাকাও সঞ্জনা, জোনাকি বিশ্বাস লয়ার হয়েছে কিন্তু মানুষটা বদলে যায়নি। আগে যেমন অন্যায় দেখলে গর্জে উঠতাম, এখনো তাই করব। এই জোনাকি বিশ্বাস ক্ষমতা রাখে এই কোর্ট চত্বরে তোমাকে শিক্ষা দেওয়ার। একজন তোমাকে সত্যিকারের ভালোবাসলো সঞ্জনা, তার সাথে তুমি এটা করলে? এর উচিত জবাব আমি তোমাকে এখানে এক্ষুনি দিতে পারি। তোমার সাথে না এক্স্যাক্টলি এটাই করা উচিত, জানো তো। আমি না এতদিন ভুল ভাবতাম, আমি অন্ধের মতন তোমাকে সাপোর্ট করে এসেছি, কিন্তু আজ আমি বুঝতে পারছি তোমার মতন সেলফিশ আর একজন হয় না। কি মনে গুড জব জোনাকি বিশ্বাস। তোমার আত্মবিশ্বাস আর অন্যায়ের বিরুদ্ধে গলা তোলার জোরটা আগের চেয়ে আরো অনেক বেড়েছে, আর এই জোরটা তুমি পেয়েছো নিজের প্রফেশন আর লড়াইয়ের জোরে। রিক, জল খা। রিক, জল খা। বিয়ের নাটক করেছি, আর আমি শুধুমাত্র এটা করেছি যাতে আমি ধ্রুবের আশেপাশে থাকতে পারি, ওর সাথে একই ছাদের তলায় থাকতে পারি। না তো তোমার কি মনে হয় যে তোমার মতো ল্যালা ক্যাবলাকে বিয়ে করবে এই সঞ্জনা রায়? আমাকে ক্ষমা করে দাও জোনাকি, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে তখন অনেকবার ওয়ার্ন করেছিলে সঞ্জনা তোমাকে ভালোবাসে না, আমি শুনিনি। আমি না ভাবতেই পারিনি যে একটা মানুষ এরকম নাটক করতে পারে। কেউ নিজের স্বার্থের জন্য এতটা নিচে কি করে পড়তে পারে বলো? আমাকে ক্ষমা করে, আমি এতটা বোকা আমি নিজেও ভাবতে পারছি। আমি কি সত্যি এতটা বোকা বলো? আমি এতটা বোকা, এতটা বোকা, এতটা বোকা। এরকম করো না, এরকম করো না। তুমি বোকা নও রে, তুমি বড্ড সাদা সিধে। আর তার সুযোগটা ওই 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 শাকচুনিটা নিয়েছিল। ওর তো লক্ষ্য অন্য কিছু ছিল। আমি সেটা আগে থেকে বুঝতে পেরে গেছিলাম। ওই জন্য আমি তোমাকে বারবার বলছিলাম যে এই ফাঁদে তুমি পা দিও না। ও শুধুমাত্র তোমাকে ইউজ করে ওই লক্ষ্যে পৌঁছতে চেয়েছিল। নাকি
দেখছো নাকি এই পুরো বিষয়টায় সবচেয়ে বড় দোষী আমি। আমি আমি অকারণ তোমার সাথে কতটা মিসবিহেভ করেছি, কত বাজে বাজে কথা বলেছি, কিন্তু কিন্তু এখন ক্লিয়ারলি আমি সঞ্জুদির সব চাল বুঝতে পারছি।